नमस्कार बंधुरा मंदिरे रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के बानाबो ठाकुरबाड़ी विख्यात रान्ना पाँचफोड़न रुई। এই গরমে কিন্তু এরকম ঝোল খেতে ভালোই লাগে। চলুন আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আর এই রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। চলুন, এর জন্য কয়েক পিস রুই মাছ আমি নিয়ে নিয়েছি, তাতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা সাইডে রেখে দিই। এবার একটা মশলা বানিয়ে নিই। 1 চামচ দিয়েছি ধনের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, স্বাদ অনুসারেই নুনটা দেবেন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালের অনুপাত আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন, আর দিয়ে দেবো 1 চামচের মতন জিরার গুঁড়ো, আর একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট। এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং একটা সাইডে রেখে দেব। এদিকে চলুন আলু আর পটলটা কেটে নেওয়া যাক। আমি আলু আর পটল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এভাবে আলু আর পটলটাকে টুকরো করে নিয়েছি। এদিকে চলুন মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এবার লাল লাল করে তেলের ওপর ভেজে নেওয়া যাক। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে মাছটাকে দিয়ে দেব। মাছটা লাল লাল করে এপিট ওপিট কিন্তু ভেজে নেব। মাছ ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে সাইডে রেখে দেব। ওই তেলে আমি আলু পটলগুলো নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। স্বাদ অনুসারে লবণ দিয়েছি। এবার কিন্তু লাল লাল করে আলু আর পটল ভেজে নেব। আলু আর পটল ভাজা হয়ে গেছে। এবার আলু পটলটাও তুলে সাইডে রেখে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নিই। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলা বানিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে ভেতরে দিয়ে মশলাটা কিন্তু একটু কষিয়ে নেব। এরপরে মশলাটা যখন কষে যাবে, তেল ছেড়ে দিতে শুরু করবে, তখন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রেখে দেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটুখানি কুক হতে দেবো কিছুক্ষণের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখব আমার টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। টমেটো আর মশলার সাথে ভালো করে কষাবো এবং তেল ছেড়ে দিলে আলু আর পটল ভাজাটাও দিয়ে দেব ভেতরে। আলু পটল দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। তার সাথে দিয়েছি স্বাদ অনুসারে একটু চিনি। চিনিটা দিলে হলে কি কালারটা খুব সুন্দর আসে। এরপরে মশলাটা ভালো করে কষে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা ফুটতে দেব। ভালো করে ফুটে উঠলে মাছ ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার সাথে দেব 2-3টে কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করার পর যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেখানে একটুখানি তেল রেখে দিয়েছিলাম। সেই তেলের মধ্যে তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দেওয়ার পর পাঁচফোড়ন আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3 থেকে 4 মিনিট কুক। ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে 5 মিনিট কুক করব। 5 মিনিট পর ঢাকনা খুলে নেব। রেডি হয়ে যাবে আমার এই ঠাকুরবাড়ি বিখ্যাত পাঁচফোড়ন রুই রেসিপি। প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু প্রত্যেকে আমরা হালকা খাবার কম মশলাপাতিতে খেতে পছন্দ করি। তাই এই রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। গরমের দিনে দুপুরের পাতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান আর নোটিফিকেশানটা আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। একদম মিস করবেন না। আর অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ঠাকুরবাড়ি বিখ্যাত
পাঁচফোড়ন রুই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন